বন্ধুরা এই লাইনে দাঁড় করান, ওদের দাঁড় করান। হ্যাঁ, ওখানেই দাঁড়ান। আমরা তাদের অনুভূতি নিব। সিরিয়ালে দাঁড় করা, ওই লাইনে দাঁড় করান, দূরে দাঁড়ান, ওখানে দাঁড় করান। ওই যে লাইনটা আছে লাইনে দাঁড় করান, এক লাইনে থাকবে। ভলান্টিয়ার কেউ যেন মাঠে নামতে না পারে। আমরা ওদের সাজ দেখবো, ওদের অনুভূতি শুনবো, ওরা কি সেজেছে, কেন সেজেছে, ওরা কি বলতে চায় আমরা জানবো। অত্যন্ত সুন্দর কোরিওগ্রাফি। একজনে মাশাআল্লাহ আমাদের কিবলা কাবা শরীফের ছবি নিয়ে এবং তসবিহ নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন। আমরা জানবো তাদের অনুভূতি, তারা কি বুঝাতে চাচ্ছেন তাদের এই সাজ দিয়ে। ক্রীড়া সংস্কৃতি প্রোগ্রামের সব থেকে অত্যন্ত আকর্ষণীয় ইভেন্ট যেমন খুশি তেমন সুযোগ। আমরা এই পর্বটি উপভোগ করব এবং এই পর্বটাকে স্মৃতিময় করে রাখবো। প্রত্যেকের ক্যামেরা দূর থেকে, কারো যদি ছবি তুলতে মন চায় তারা দূর থেকে দর্শক সারি থেকে ছবি তুলবে। মাঠের ভিতরে ভিড় করা যাবে না, কোনোভাবেই না। সকল প্রতিযোগী লাইনে দাঁড়াবে। আমরা তাদেরকে সুশৃঙ্খল ভাবে দাঁড়া করানো দেখবো, তাদের অনুভূতি শুনবো। আমি এই পর্বের বিচার পর্ব পরিচালনা করার জন্য প্রধান বিচারক হিসেবে এখানে দায়িত্ব পালন করার জন্য আব্দুল আলী নুরানি হাফিজি মডেল মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক জনাব কাফিল উদ্দিনকে অনুরোধ করছি। এবং এই পর্বের সহযোগিতার জন্য আমি আমাদের অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য জনাব হাফিজুর রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি বিচারকের দায়িত্ব পালন করার জন্য। এই পর্যায়ে আমাদের এই পর্বের বিচারকের দায়িত্ব পালন করার জন্য এখানেই থাক, ক্যামেরা আছে তো, অত করে যাবে না, মাইক যাবে না, আর একটু সামনে যান। ঠিক আছে, তোমার নাম কি, তোমার শ্রেণী রোল? আমার নাম মালিহা ইসলাম, দ্বিতীয় শ্রেণী, রোল 1। আজকে তুমি যেমন খুশি তেমন সাজু করবে, কি সেজেছো, কি বলতে চাও? আমি হাজি সেজেছি। মাশাআল্লাহ, কিছু বলতে চাও? তোর মাথা ওড়ে, মাথা ওড়ে। ধন্যবাদ। আমাদের মাঝে একজন হাজি সেজে আমাদের মাঝে এই পর্বটাকে উপভোগ করার জন্য আমাদের সামনে উপস্থিত হয়েছেন মালিহা। لبيك اللهم لبيك، لبيك لا شريك لبيك، إن الحمد والنعمة لك الملك لا شريك لبيك، لبيك اللهم لبيك، لبيك لا شريك لبيك، إن الحمد والنعمة لك الملك لا شريك لبيك। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু মালিহা। এই পর্যায়ে আমরা পরবর্তী যেমন খুশি তেমন। তোমার নাম শ্রেণী রোল বলবা? আমার নাম আয়েশা সিদ্দিকা, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। অনেক ধন্যবাদ। অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ভাবে তারা আমাদের মাঝে আসছে। ধানের শীষ আমাদের মাঝে এসে হাজির হয়েছেন ধানের শীষ নিয়ে। দেখি তার চশমা এবং তার ভুরু কোথায় গেছে, আমরা জানবো। আপনার নাম কি ম্যাডাম? কোন ক্লাসে পড়েন? রোল নম্বর কত? আজকে আপনি কি সেজেছেন, কি বলতে চান? খালেদা জিয়া সেজেছেন। খালেদা জিয়া আমাদের মাঝে কিছু বলতে চায়? সামনে ইলেকশন, কিছু ভোটও চাইবেন না আপনি? ধানের শীষ নিয়ে আছে আমাদের মাঝে খালেদা জিয়া। এর পরবর্তী প্রতিযোগী আমাদের মাঝে পুরী উপস্থিত হয়েছে। হাঁটতে হাঁটতে সারা জীবন হেঁটে হেঁটে কাজ করে করে পুজো দিয়ে দিয়েছে। আমাদের মাঝে ছোট্ট বুড়ি এসেছে, আমরা জানবো বুড়ির উদ্দেশ্য কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাম তো বুড়ির মতো না। আমার নাম ফাতিমা, আমি জাতীয় ষষ্ঠ শ্রেণীতে পড়ি। আমার রোল 1।
মাশাআল্লাহ, টনটনা বুড়ি। বলেন আপনি কি বলতেন? আমি কিছু কথা বলতে চাই, আমার ছেলে মারা গেছে এই নিয়ে। আপনার ছেলে মারা গেছে এটা আমরা জানি, আপনি বলেন। আমার ছেলে যুদ্ধ করতে গিয়ে মারা গেছে, সেই বিষয়ে আমি কিছু কথা বলতে চাই। জি বলেন, আমরা শুনছি। আমার প্রথমে হয়েছে, আমার ছেলে আমাকে বললো, মা মা আমি যুদ্ধে যাব। তারপর আমি বললাম, না বাবা না, তোকে আমি যুদ্ধে যেতে দেবো না, যুদ্ধে যারা যায় তারা নাকি মারা যায়। তারপর আমার ছেলে বললো, না মা আমি যুদ্ধে যাব, তোমার আমার মুখের বাচ্চা ওরা কেড়ে নিতে চায়। তারপর আমি বললাম, আচ্ছা বাবা তাড়াতাড়ি ফিরে আসিস। তারপর আমার পাশের বাড়ি এক ভাবি এসে বলল, ও খোকার মা, ও খোকার মা। আমি বললাম, কি হলো? সে বলল, আমার খোকা নাকি মারা গেছে। আমি বললাম, না না না, আমার খোকা মারা যেতে পারে না। তারপর তারপর শুনলাম আমার খোকা গান গাচ্ছে। আমি বললাম যে এই যে আমার খোকা গান গায়, এক সাগর রক্তের বিনিময় বাংলার স্বাধীনতা আনলো যারা, আমরা তোমাদের ভুলবো না। ফিরলো না আমার খোকা, ফিরলো না। অনেক ধন্যবাদ। আমরা বুড়িকে ধন্যবাদ জানাই, তার সন্তান সহ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন প্রান্তিতে যে সকল যোদ্ধাগুলো দেশের জন্য জীবন দিয়েছেন, আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুন। এই পর্যায়ে আমাদের ভিতরে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন একজন রক্তাক্ত, আপনি কে? আমি ফিলিস্তিনের আহত শিশু। জি বলেন। আমি ফিলিস্তিনের বিষয়ে কিছু বলতে চাই। জি বলেন, আপনার নাম বলেন, শ্রেণী রোল। আমার নাম বুশরা, আমি 6ষ্ঠ শ্রেণীতে পড়ি। আমার রোল 5। জি বলেন, ফিলিস্তিনি শিশু। আমি ফিলিস্তিনের আহত শিশু। আমার অপরাধ, আমি মুসলিম। আমাদের ইসলাম রক্ষার জন্য, আমাদের ঐতিহ্য মসজিদুল আকসা রক্ষার জন্য আমার পরিবার শহীদ হয়েছে। আমার পরিবারের সবাইকে মেরে ফেলেছে, আমাদের থাকার জায়গাটুকু ওরা কেড়ে নিয়েছে। আমি এখন অনাথ, কোথায় যাব কি খাবো জানি না। আচ্ছা 2 দিন যাবত কিছু খাই না। আমি সবার কাছে সাহায্য চাইছি, আমাকে সাহায্য করুন, আমাকে একটু সাহায্য করুন। মাশাআল্লাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর। আমরা ফিলিস্তিনে যত রকম আহত শিশু আছে আমরা তাদের সুস্থতা কামনা করি, যারা দেশের জন্য জীবন দিয়েছে তাদের আল্লাহ জান্নাত দান করুক। এরা কারা? শয়ে টাকা নিয়ে মাঠের ভিতরে, এরা কারা? আমরা ভিক্ষা চাই না, আমরা ভিক্ষা চাই না। পায়ের জুতা পরে আসে আর এরা মোল্লা সাজে করে। ভিক্ষুকের আনাগোনা বেড়ে গেছে, আমরা ভিক্ষাবৃত্তি চাই না। এই পর্যায়ে আমাদের মাঝে এসে আরো একজন প্রতিযোগিনী আমাদের মঞ্চে ধীরে ধীরে আসছেন। আমরা জানবো উনি কি সেজে এসছেন এবং ওনার অনুভূতি কি। নাম শ্রেণী রোল। আমি 6ষ্ঠ শ্রেণীতে পড়ি। আমি মাহিলার মাইছি। আমার জি বলেন, কি সেজেছেন, কি বলতে চান? শহীদ আবু সাইদের মা, অত্যন্ত আবেগের একটি জায়গা, একটি নাম। আমরা শুনবো শহীদ আবু সাইদের মায়ের অনুভূতি কি, কি বলতে চান? শুনতাছি নাকি শহরে গ্যাঞ্জাম লাগছে, পুলিশে নাকি ছাত্রগুলো গোলাগুলি লাগছে। আমার আবু সাইদ রে অনেক ফোন দিছি, ধরে নাই। শরীরটা আবার খারাপ খারাপ লাগে, মার মন তো আমার বলে দেশকে আমার বুকটি দমে কে দেশকে আমার বলে দেশকে আমার বুকটি দমে ও দিকটা কেডা আইতাছে। এত মানু কি মানু গাড়ি। আমার আবু সাইদে কইছে, মা লেহা পড়া কইরা গাড়ি নিয়ামু। আমি যে পাঠশালায় মাস্টার মশাই আছে না, ওই লোক কইছে লেহা পড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। মনে হয় আমার আবু সাইদে আইতে আছে। আমি কথা
তুমি তোমার না বাজান আমি চিনি ও বাজান তুমি না আমার আবু সাইদের বন্ধু ও বাজান ও তো গণকা তুমি কাঁদতেছো কা ও বাজান তুমি না আমার আবু সাইদের বন্ধু এই বাক্সা করে কি নিয়েছো ও বাজান তুই কলো দেই ও বাজান তুই কলো ও বুঝছি তুমি করবা না আমি তাইলে খুলি পুরোইছি তো বইতে কষ্ট হয় এই আর কি সিনারি একটা নিহত একটা মারা যায় চেঞ্জ হয়ে গেছে সেই মায়ের অনুভূতি আজকে আমরা শুনলাম অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত মাধুর্যপূর্ণ অভিনয় দিয়ে আমাদেরকে মুগ্ধ করেছেন এই পর্যায়ে কি নাম নাম শ্রেণী রোল সাজিদ মাহমুদ ফানি রোল শ্রেণী রোল 31 শ্রেণী ষষ্ঠ হ্যাঁ কি সেজেছেন কি বলতে চান উসমান হাদি। উসমান হাদি ইয়েস আমরা উসমান হাদিকে পেয়েছি জি বলেন আসসালামু আলাইকুম আমি ওসমান হাদি আমি ধনী মানুষও নই কোনো রাজাও নই আমি একজন সাধারণ মানুষ কিন্তু আমার স্বপ্ন ছিল অসাধারণ আমি অন্যায়ের কাছে মাথা নত করা আমার স্বভাবের মধ্যে নেই আমি মানুষের আমি মানুষের সত্য ও ন্যায়ের পথে চলার জন্য আমার কণ্ঠকে তুলে ধরেছি অনেকেই আমাকে ভয় দেখিয়েছে এবং অনেকেই আমাকে থামানোর চেষ্টা করেছে কিন্তু আমি থামিনি কারণ আমি জানি যে একজন মানুষ দাঁড়িয়ে একদিন হাজার মানুষ দাঁড়িয়ে আমি বিশ্বাস করি সাহস জন্মায় হৃদয় থেকে আর পরিবর্তন আসে সচেতনতা থেকে আমি আপনাদের কাছে এটাই বলতে চাই যে আপনারা সত্যের ও ন্যায়ের পথে চলুন ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান আমি আল্লাহ বলতে চাই যে আমি ঝঞ্ঝা আমি তরুণী আমি ঘুরিনি আমি চলচঞ্চল হিন্দু আমি হিন্দু জি অনেক ধন্যবাদ আমাদের মাঝে শহীদ ওসমান হাদি তার বক্তব্য রেখেছেন দেশের বিভিন্ন ক্রান্তি লগ্নে বিভিন্ন চরিত্র আমাদের মাঝে এসে আমাদের দেশে বিভিন্ন আন্দোলনে সংগ্রামে আমাদের মুভমেন্ট চেঞ্জ করেন এরকম চরিত্র নিয়ে আমাদের মাঝে এসে পারফরমেন্স করার জন্য সকলকে ধন্যবাদ জানাই এই পর্যায়ে মাসে আসছেন আপনি আরেক বুড়ি নাম বলেন আমার নাম আফিয়া নূর আমি দাখিল ষষ্ঠ শ্রেণীতে পড়ি রোল নাম্বার জি বলেন কি বলতে চান কি সেজেছেন আমি মুক্তিযোদ্ধার মা মুক্তিযোদ্ধার মা বলেন আমি কিছু মুক্তিযোদ্ধাদের নিয়ে বলতে চাই বলেন খোকা ও খোকা খোকা কই রে খোকা তুমি কি আমার খোকারে দেখছো দেখো নাই তুমিও দেখো নাই আমার খোকা বলছে মা আমি যুদ্ধে যাই 1971 সালে সারা দেশে যুদ্ধ আর যুদ্ধ ঘরে আমার খোকাও ঘরে বসে থাকতে পারে না সেও যুদ্ধের জন্য চলে গেছে যাওয়ার সময় আমারে জড়াইয়া বইলা গেছে মা আমি যুদ্ধে যাই আমার জন্য আল্লাহর কাছে দোয়া কইরো আমার জন্য আল্লাহর কাছে দোয়া কইরো আমি তো মূর্খ সুরুখ মানুষ যুদ্ধ বুঝি না আমি জিজ্ঞেসি খোকা যুদ্ধ কি সে বলে মা ওরা আমাদের অধিকার কেড়ে নিতে চায় ওরা মায়ের অধিকার কেড়ে নিতে চায় আমি যুদ্ধে গেলাম তুমি আমার জন্য দোয়া কইরো অনেক ধন্যবাদ শহীদ মুক্তিযোদ্ধার মা দেশের ক্রান্তি লগ্নে দেশের জন্য যে সকল মুক্তিযোদ্ধা তাদের জীবন দিয়ে আমাদের দেশকে স্বাধীন করেছেন তাদের সকলের রুহে মাগফিরাত কামনা করি তাদের জান্নাত নসিব করুন অনেকগুলো নববধূর মধ্যে আজকে আরেক নববধূ আমাদের মাঝে এসে হাজির হয়েছেন নাম বলেন প্রশ্ন ইসলাম নাম ক্লাস আমার নাম সাদিয়া আক্তার আমি দাখিল ষষ্ঠ শ্রেণীতে পড়ি আমার রোল 12 কি সেজেছেন আমি বাল্য বিবাহ শিকারের বধূ সেজেছি বাল্য বিবাহ ইয়েস বলেন আমি কিছু কথা বলতে চাই জি বলেন অভিনয় হ্যাঁ বলেন ম্যাম হুজুর
যান। আমার মা বাবা আমাকে জোর করে বিয়ে দিতে চায়। আজকে আমার বিয়ে, আমি সেখান থেকে চলে এসেছি। আমি বিয়ে করতে চাই না। আমার এখনো 18 বছর পূর্ণ হয়নি। আমার মাত্র 12 বছর। আমি এখনো ছোট্ট শিশু। আমার অনেক স্বপ্ন, আমি বড় হয়ে ডাক্তার হব। আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন তাহলে আমার স্বপ্ন হয়তো স্বপ্নই থেকে যাবে। আপনারা আমার স্বপ্নে এভাবে দামা চাপা দিতে পারেন না। অনেক ধন্যবাদ। আমরাও বাল্য বিবাহের বিরুদ্ধে অবস্থান করব। এ পর্যায়ে নতুন প্রতিযোগী আসছে। হাই, মাঠে আসছে নববধূ, সাথে আছে বর। লেও ঠেলা। এ পর্যায়ে আমরা উপভোগ করবো নববধূ এবং বর। আমরা অনুভূতি শুনবো। প্লিজ নাম বলবো, ক্লাস রুম। ঘটক দিয়া ঠিক আছে আমার নাম খাতুন, আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। আমার রোল নয়। আসসালামু আলাইকুম, আমার নাম নাজিফা আক্তার, আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। কি সেজেছ? বর সেজেছ। কি বলতেছ? অনেক সুন্দর হয়েছে, বরবরই লাগছে। আসলে কি বলতে চাও? বিয়ে দেবে আজকে? হ্যাঁ, মিষ্টি কোথায়? আমাদের মাঝে বর সেজে খুব দারুণ ভাবে আমাদেরকে চমক দিয়েছেন আজকের নববর। নববধূ আছে, বলো। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কে দিবি মিষ্টি করেছি, হ্যাঁ মিষ্টি করেছি। বিয়ে যে কত মজা গো, খালি কান আর কান, খালি কান আর কান। বলে না আস্তে একটা মুগরা দিল, মুগরাটা আমি এলাই ফেলছি। এর মধ্যে দুইটা ভালো ভালো ডিম আন্ডাও আছে। বিয়ে যে কত মজা গো, খালি কান আর কান, খালি কান আর কান। মোর হাওড়ি আম্মায় না আমার একটা জিম সিস্টেমের লঙ্কি দিলে, লঙ্কিটা দুইটা সেই সিস্টেমও আছে, দুইটা পকেটও আছে। বিয়ে যে কত মজা গো, খালি কান আর কান, খালি কান আর কান। মোর হাওড়ে না আমার একটা ইকোবার গড়ি দিলে, গড়িটা 3টা কারা হাঙ্গা দিন খালি ঘোরে আর ঘোরে, খালি ঘোরে আর ঘোরে। বিয়ে যে কত মজা গো, খালি কান আর কান, খালি কান আর কান। হালি না মরে একটা রুমাল দিলে, রুমালে আবার লেখা কি ধরো না আমার। মনে করছি তোমার ভুইনারে বলতে পারি, কিন্তু তোমারও ভুলবো না। বিয়ে যে কত মজা গো, খালি কান আর কান, খালি কান আর কান। মোর নান্না হাওড়ি না মরে একটা আদরের ঠিসে দিলে, ঠিসে দেয় কি বাসনা বাসনা বাসনা। আমি পুরো লাগে মিলেই খাইলেছি। বিয়ে যে কত মজা গো, খালি কান আর কান, খালি কান আর কান। জামাই বাবাজি বড় আদরের মাইয়া, আমার কষ্ট দিও না তোরে। মনে চাইছে আমার মাইয়ার মোর মাইয়াতে একই কথা। বিয়ে যে কত মজা গো, খালি কান আর কান, খালি কান আর কান। মনে না একটা বাসের ঘরে ঢুকাইছিল, যাওয়ার পরে দেখি কি মোর বউ খাদের তো নেই, মোর পান নিচে যেই সালাম করছে। মনে তো একটা মান সম্মান বললে কিছু আছে, মনে হয় পান নিচে যেই সালাম করছে। বিয়ে যে কত মজা গো, খালি কান আর কান, খালি কান আর কান। এতটা আগে তো বাপের আগে কান্দে হয়ে লইতাম। বিয়ে যে কত মজা গো। বিয়ে শাদীর ব্যাপার তো কান্দে কথা একটু বেশি কইলে, কান্দার একটু সবাই বসেন, কান্দার অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের মাঝে আর সর্বশেষ প্রতিযোগী নাকি? সর্বশেষ প্রতিযোগী নববধূ। কি বলতে চান? নাম বলেন, ক্লাস রোল। আলাইকুম, আমার নাম ফাতিমা, আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। আমার রোল আমি একটি অভিনয় করতে চাই।
ফাতেমা চতুর্থ। একটা চা বানাই স্বামীর জন্য, একটা চা বানাই স্বামীর জন্য। স্বামী বলছে কি জানেন? আটা দিও, এলাচ দিও, চিনি দিও সামান্য। একটা চা বানাই স্বামীর জন্য। নতুন যে রিলস হয়েছে না এ দেখি পান 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 লই আইছে পান দিয়ে চা বানাবেন নাকি? পান্ডা কাকারে একটা পান বানাই স্বামীর জন্য। স্বামী বলছে কি জানেন? ঝটকা দিও, চুন দিও, সুপারি দিও সামান্য। একটা পান বানাই স্বামীর জন্য। জর্দা দিও, সুপারি দিও, চুন দিও সামান্য। অনেক ধন্যবাদ আমাদের সর্বশেষ প্রতিযোগিনী। একটি প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া এবং সংস্কৃতির সব থেকে মজাদার ইভেন্ট, যেমন খুশি তেমন সাজো। বাচ্চারা তাদের মেধার বিকাশ